সীমার ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। দূরে থেকে আওয়াজ ভেসে আসছে, ওই দূরে পাওয়ার টিলারে জমি চাষ শুরু হয়েছে। বর্ষাকাল পড়ে গেছে, চাষিদের কাজ শুরু হয়ে গেছে। তো আজকে আমরা এখন যাব ঠাকুর বায়না দিতে, মানে আমাদের গৃহপ্রবেশের সময় ধন্বন্তরী পূজা হবে লক্ষ্মীনারায়ণ পূজার সঙ্গে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন। আমরা কোথায় ঠাকুর বায়না দিতে যাচ্ছি আপনাদেরকেও সাথে নিয়ে যাব। তো আশা করছি আজকের পর্বটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যান। আর কথা বাড়াবো না, সোজা চলে যাব পুটোর বাড়িতে, যিনি ঠাকুর তৈরি করে। আমরা আঞ্চলিক ভাষায় ওনাকে পুটো বলি। প্রতিমা তৈরির কাজ করে নিপুণভাবে, মৃৎশিল্প। আমরা এখন হাঁটতে হাঁটতে পুটোর বাড়িতে রওনা দিয়েছি, আর বেশ কিছুটা দূরে চলে এসেছি। ওই দেখা যাচ্ছে, দেখুন আমাদের ওই ঘর বাড়িগুলো। মেঠো পথ দিয়ে হেঁটে চলেছি। এই আমাদের বাড়ি থেকে সোজা দক্ষিণে যে রাস্তাটা দেখাই, ওই রাস্তা ধরে আজকের আপনারা দেখতে পাবেন আমরা কোন রাস্তা দিয়ে যাতায়াত করি। গ্রামের কিছু দৃশ্য, বাড়িঘর। কাজ করবে। আমরা পুটোর বাড়ি যাওয়ার পথে রাস্তার পাশে দেখছি বেশ কিছু ছেলেরা খেলা করছে, যেটা গ্রামের দৃশ্য, যেগুলো আমাদেরও দেখলে এখন মনে হয় যে আমরা ছোটবেলায় এইভাবে খেলাধুলো করে বড় হয়েছি। এই জমিটা চাষ হয় না, আর এইখানটা প্রচুর শাপলা ফোটে। আমরা আসি, কত ভিডিও আছে আমাদের এখানকার শাপলা তোলা, তাই না? আস্তে আস্তে জল বেশি হয়ে যাচ্ছে, আর পরে আবার শামলা তৈরি হবে। হ্যাঁ, এবছর হয়তো কম হতে পারে, অনেক জমি এখানে বিক্রয় হয়ে গিয়েছে। বিক্রয় হয়েছে, তার চার ইয়ে করে নিত, ওই না পুরোটাই আছে তো। যদি মাটি ভরে না ঢেকে দেয় শামলা হবে, এখন আর মাটি খোঁজাতে ঢাকবে, শাপলা হবে। এখনো কাজের দেরি আছে। আয়ুষ একা একা সামনে ওই চলে গিয়েছে, ওই নিজের মতো হাঁটতে আছে। আয়ুষ, তুমি কি পুটোর বাড়ি চেনো নাকি? তুমি একা একা চলে যাচ্ছ। আমাদের বাড়ির থেকে বেশ অনেকটা চলে এসেছি এই মুহূর্তে, আর এটা হচ্ছে পাটুলি পাড়া। এখানেই মেঠো পথ শেষ। এবারে আমরা মেঠো পথ ছেড়ে পাকা রাস্তা প্রবেশ করলাম। পাকা রাস্তা অনেকক্ষণ প্রবেশ করেছি, ওই পাশেই। এখানে জনবসতিটা একটু বেশি আছে, যার জন্য একটু গ্রাম গাছপালা এক সাইডে, তাই না? আর এক সাইডে ফাঁকা রয়েছে। এখানে রাস্তার দুই সাইডে বেশ ঘর বাড়ি রয়েছে। বাঁ দিকটা দেখছেন, এদিকে প্রচুর ঘর। এই সাইডের জমি খুব একটা পড়ে নেই, এখানে ঘন বসতি। সীমা ওই আসছে, কিছু দিদিভাইদের সঙ্গে দেখা হয়েছিল, তো কথা বলছে। চলো, আজ পাড়াটা পুরো ঘোরা হয়ে যাচ্ছে। বেশ কলা গাছ চাষ হয়েছে গো, কত। আমাদের পাড়া ছেড়ে আর একটা পাড়ায় চলে এসেছি, আর এখানে খাল পাড়ে তো বেশ একটা ভালো কালী মন্দির আছে। তো সেখানে সীমার আয়ুষ একটু প্রণাম করতে গিয়েছে। এখানে বাৎসরিক পূজা হয়। এখানে কিছু ভাইরা খেলা করছে। এটা একটা বেশ কর্নার মতো, বসার জন্য জায়গা খুব ভালো। আর পাশেই খালটা তো খুব অসাধারণ লাগছে।
জ্বালানি কাঠ বাইরে আকাশ ডাকছে, ওই পুঁটি মাছ ধরেছে ছিপে। খালে জল নেই কেন, এত বৃষ্টি হলো? আমরা এই রাস্তা দিয়ে সোজা স্টেশনেও যাই। এই রাস্তাটা ব্যবহার করি বাজারে যখন যাই। এখন এই নতুন রাস্তাটা আমরা ব্যবহার করতে পারি, এটা সোজা। আমরা দেখতে দেখতে পটুর বাড়ি পৌঁছে গিয়েছি। হ্যাঁ, কাছাকাছি চলে এসেছি। দুই সাইডে দেখো গাছপালা দেখো, আর এই সাইডে খালের সাইডে দেখো সাইডে একটা ছোট পার্ক আছে, কি অসাধারণ লাগছে। পিয়ালি পার্ক। এখানে যত বাচ্চারা খেলা করে বিকাল হলে। এখানে এসে একটা নতুন জিনিস দেখলাম, বেশ একসঙ্গে কত ভেড়া চড়ে বেড়াচ্ছে খালে, ঘাস খাচ্ছে। গরম পড়েছে না, কুলপির দোকানে ভিড় দেখো, ঠান্ডা জল কুলপি এগুলো এখন চলে। দুদিন খুব ভালোই গরম পড়েছে। প্রচন্ড গরম। এই জায়গার পরিবেশটাও খুব সুন্দর লাগছে, সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছে। খুব গরম লাগছে, একটু ঠান্ডা জল খেয়ে নিচ্ছে। আইস এসে এসে মামা জল কিনে দিয়েছে। ছোট ছোট ছাগল বাচ্চাগুলো হেভি লাগছে তো। ছোট ছোট ছাগল বাচ্চাগুলো খুব সুন্দর লাগছে তো। কি খাওয়া শেষ হচ্ছে না, খুব ভালো লাগছে। তৈরি হচ্ছে মনে হয়। বিভিন্ন রকম ঠাকুর বানানো। দাদার কাছে আমরা ঠাকুরটা তৈরি করতে এসেছি, দাদা কথা বলতে পারে না, বৌদিও কথা বলতে পারে না, কিন্তু ঠাকুর ঠিকঠাক বানিয়ে দেয়, খুব সুন্দর বানায়। যে ঠাকুরটা আমাদের ঘরে আছে সেটাও কিন্তু ওই দাদারও তৈরি করে। এসেছে এই খড় মজুত করা আছে, খড় লাগে প্রতিমা তৈরি করতে। আর ডাকতে বলছে, ও জেঠিমা এদিকে একটু এসো। থাকবে বক্স থাকবে। পাঁচ, 10, 15, 20 দিন। এক হাজার 1000 আগের বার বানিয়েছি। এবার 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 তো ছোট ছোট। এরা কি জন্য চলে এসছে দেখো, কি সুন্দর এসে দাঁড়িয়ে আছে। তোমাদের জেঠিমা আমরা এসেছি আর বৃষ্টি শুরু হয়েছে। আমরা তো প্রথমবার তৈরি করছি না, ছোটরা জানে, তুমি আগেরবার ছিল না, বেশি বাইরে দিয়ে গেছিলাম। দাদা ওরা দুই ভাই মিলে 1600 টাকা নিয়েছিল, তা এখন তোমরা কতটা আমি কম আগেরবার যা নিয়ে দেবে, তার তো ছোট হচ্ছে। তা তুমি আমরা ঠাকুর বানাতে এসেছি। আশা 1 টাকা লিখতো তো জমা। আমরা ঠাকুর বানাতে দিতে এসেছি, তো সব রকম ঠাকুরের পরিকাঠামো
রয়েছে, মাটি আছে। বর্ষার সময় তো সবসময় মাটি পাওয়া যায় না, এখানে মাটি তুলে বেশি করে রেখে দিয়েছে, যখন যেমন কাজে লাগে তখন তেমন নিয়ে নেয়। খড় রাখা আছে, বাঁশ চালা করে রেখে দিয়েছে, যা যা দরকার সব রকম পরিকাঠামো তৈরি করে রেখে দিয়েছে। এখানে একটা ঠাকুর রেডি হচ্ছে, কমপ্লিট হয়নি, মাটির কাজটা হয়েছে। দাদা ভাই কথা বলতে পারে না, কিন্তু খুব সুন্দর ঠাকুর তৈরি করতে পারে। শুধু কথা বলে বোঝাতে পারলেই হবে। ভগবান মুখের ভাষাটা দেয়নি ওর, কিন্তু ও ভগবান গড়ে এত সুন্দর যে আমাদের এখানকার মধ্যে একমাত্র দাদাভাই প্রতিমা তৈরি করে। এই দরজাটা একটু খুলে দিয়ে দেখি। ভগবান গড়ার মানুষের মুখেই ভগবান ভাষা দেয়নি, তবুও সারা জীবন ওনার কাজ হচ্ছে মূর্তি তৈরি করছে ভগবানের। বসো বসো। না বেরোবো আমরা, সব ভিজে গেছে ভাই। আমরা সেই নতুন এই খেজুর, তুমি যেদিন ছাগল খুঁজতে গেছিলে না, ওই খেজুরতলায় একটা বাড়ি হচ্ছে, ওটা আমরা করছি। সে বলছিল আমার না দাদা ভাই এঁকে নিল ঠাকুরটা কেমন, মুখে তো আমরা বলেছি, দেখে এঁকে নিয়েছে। দেখুন চটের বস্তা টস্তা টাঙানো আছে, সঙ্গে সঙ্গে আঁকা হয়ে গেল দাদা ভাই। আমার গোবিন্দ বলে বৃষ্টি পড়ছে এখনো, চলো ভিজে যাবো মনে হয় যেতে যেতে। যাই করে বাড়ি যাই, সব বাইরে ভিজে যাচ্ছে। ফোনটা পকেটে ঢুকিয়ে নাও। মানে ঠাকুর বানাতে দিয়ে বেরিয়ে পড়েছে বাড়ির দিকে, এবারে সবাই মিলে চলেছে। আর বৃষ্টি এসেছিল বেশ, সেটা বন্ধ হয়ে এখন ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। ওখানে গিয়ে দাদা তো কথা বলতে পারে না, একটু বোঝাতে দেরি হচ্ছিল, আর তার মধ্যে বৃষ্টি চলে এসেছে। তো বাইরে সে কাঠ দেওয়া ছিল, তুলে যায়নি, সব মনে হয় ভিজে গেছে। কালকে রান্না করার সময় কি হবে কি জানি। যাওয়ার সময় ওগুলো তুলে গুছিয়ে রেখে গেলে তাও ভালো। অনেকটা সহজে বোঝাতে পেরেছি, কারণ হচ্ছে আগের বার উনি ঠাকুর তৈরি করেছিল, তো তাই জন্য দেখে মনে পড়েছে বলে তাই বোঝাতে পেরেছি। এবার সিংহাসনটা হয়ে গেছে একটু ছোট, যে মাপের ঠাকুর করা হয় সেই মাপের ঠাকুর করলে ওতে হবে না বলে একটা লাঠিতে করে মেপে নিয়ে গেছিলাম, তো সেটা বোঝাতে বোঝাতে আর জেঠিমা বলছে যে ওর থেকে ছোট, মানে 5 পা একটা মাপ আছে, ওর থেকে ছোট করলে ঠাকুর নাকি ঠিক হয় না পূজা করা। সেটা নিয়ে কথা হতে হতে দেরি হয়ে গেছে। বাড়ির ধারে চলে এসেছি, বৃষ্টিও থেমে গেছে। মেঘ আছে, ভালো রাতে হবে না। বাবু জামা আয়ুষ, ঠিক করো। তোমার মা বাংলা বাড়িতে চাবি দিয়ে গিয়েছিল। শুনো কোথায়, শুধু মাথা ভিজেছে। সন্ধ্যা হয়ে এসেছে, আর আমাদের একটা কাজ কিছু যা শূন্য আছে তাই এখন ঘরে ঢুকিয়ে দিয়ে কি করবো, বুঝতে পারিনি বৃষ্টিটা চলে আসবে। হঠাৎ বৃষ্টি এসেছে। ঘরটা উপরে অ্যাজবেস্টার দিয়ে ছাইতে পারলে একটু নিশ্চিন্ত হতে পারে, কিন্তু কাজটা কমপ্লিট করতে পারছি না, সময় লেগে যাচ্ছে। চেষ্টা করছি খুব তাড়াতাড়ি রেডি করে নেওয়ার জন্য। আজকের ঘরের ঠাকুরের মূর্তিটা বানাতে দিয়ে এলাম, ওটা একটা খুব জরুরি ছিল, ওটা না হলে ঘরে প্রবেশ করতে পারবো না। ঘরে প্রবেশের দিন ঠাকুরের মূর্তিটাকে আগে বসাতে হবে ঘরে, ওই দিনে পূজা করতে হবে।
তারপরে এই ঘরটা আমরা বসবাস করতে পারবো। আস্তে আস্তে রেডি করছি, তো আপনাদের আশীর্বাদে ঠিক আমরা কাজটা, আপনাদের আশীর্বাদে ঠিক আস্তে আস্তে আমরা সব কিছু গুছিয়ে নিতে পারবো আশা করছি। আর ঘরের সামনে দিয়ে দেখুন চতুর্দিকে জমিগুলো জলে সাদা হয়ে রয়েছে, একটা সুন্দর পরিবেশ দেখতে লাগছে।